আমার যখন ভয় লাগছিল, আমি যখন অ্যাকচুয়ালি অ্যাংজাইটি হচ্ছিল, उड़ान के दौरान कुर्सी की पेटी আমি চিন্তা করেও তো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার #আড্ডা অ্যান্ড অল ভিডিও। আমি জানি বহু দিন হয়ে গেল এই সেগমেন্টের ভিডিওই আসে না, দুটো ভিডিও আসার পর আর করাই হয়নি। হয় না যে ভ্লগিং তো যেটা হচ্ছে আমি টুকটাক পোস্ট করেই দিই, কিন্তু এই সেগমেন্টে ভিডিও করার জন্য এটা টপিক, সেই টপিকের আন্ডারে আমি তোমাদের সাথে কি শেয়ার করব বা কিভাবে শেয়ার করব এটা নিয়ে অনেক কিছু মাথায় ঘোরে। তো সেই কারণে এটা ওটা করতে করতে আর বসাই হয়নি সেইভাবে, বাট আমি ভেবেছি আবার আমি এটাকে রিজিউম করব। আজকের ভিডিওটার টপিক ডেফিনেটলি তোমরা বুঝতে পেরেছো, সেটা হচ্ছে আমার ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স। ওকে, তো ফার্স্টেই তোমাদেরকে বলি যে আমি এইবার প্রথম এত বছরে এই প্রথম আমি ফ্লাইটে চেপেছি। কলকাতা থেকে দিল্লি এসেছি আমি ফ্লাইটে। তো খুব শর্ট একটা স্প্যানের ফ্লাইট ছিল, 2 ঘন্টা 10 মিনিটে। সেখানে আমি আমার ফার্স্ট রিয়াকশন, আমার সব কিছু ক্যাপচার করেছি। অ্যান্ড আস্তে আস্তে তোমাদেরকে আমার ফ্লাইটের এক্সপিরিয়েন্স, ভয় কাটানো সবটার গল্প শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। চলো প্রথমেই তোমাদেরকে নিয়ে যাই 17 তারিখের সকালবেলায়। 17ই জুন আমি, মা আর প্রীতম কলকাতা থেকে দিল্লি ফিরছিলাম। আমার ফ্লাইট নিয়ে কি ভয় রয়েছে সেটা তো আস্তে আস্তে আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগেই বলি যে আমি যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে যে টিকিট কাটা থেকে ফ্লাইটে চাপার আগের দিন অবধি, আগের রাত অবধি আমার ভেতরে যে অ্যাংজাইটি বা প্যালপিটেশন ছিল সেটা কিন্তু ভোরবেলায় ফ্লাইট ধরতে যাওয়ার সময় হঠাৎ করে উবে গিয়েছিল। 4:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমাদের ফ্লাইট ছিল 7:45-র সময়। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে ফ্লাইট নিয়ে আমার কেন এত ভয়, বা আমার এত বছরের জীবনে আমি কেন এই প্রথম ফ্লাইটে চাপলাম। দেখো, তোমরা যদি আমাকে রেগুলার বেসিসে ফলো করো তাহলে জানবে যে আমার অ্যাংজাইটির প্রবলেম রয়েছে এবং বহু বছর ধরে রয়েছে। তো ফ্লাইটে চাপার ক্ষেত্রেও সেই অ্যাংজাইটিটাই আমার কাজ করতো। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি একটা মিনি ভ্লগেও শেয়ার করেছিলাম যে ফ্লাইটের কথা ভেবে আমি রাত্রে ঘুম থেকে অবধি উঠে গিয়েছি ভয়ে। আমার এই রকমও ঘটনা হয়েছে। ফ্লাইটে চাপার আগে বোর্ডিং পাস নেওয়া, লাগেজ জমা দেওয়া, এই ধরনের প্রসিডিওরে আমি কোনোদিনই ভয় পেতাম না। সেটা ভয় পাওয়ার কথাও নয়, কারণ এগুলো খুব ভালোভাবেই হয়ে যায় আস্তে আস্তে। কিন্তু আমি সবসময় ভয় পেতাম আমি ফ্লাইটে ওঠার পর যদি আমার শরীর খারাপ করে কি হবে, আমি ফ্লাইটে ওঠার পর আমার যদি শ্বাসকষ্ট হয়, আমার যদি মাথা ঘোরে, আমার যদি হাইট ফোবিয়া হয়। তোমরা হয়তো ভাবতে পারবে না, মানে লিটারেলি না ভাবারই কথা, কারণ এই জিনিসটা অনেকের কাছেই মনে হতে পারে যে আরে বেশি বাড়াবাড়ি করছে বা বেশি বলছে, একটা ফ্লাইটে চাপাতে কি আছে। ট্রাস্ট মি, যার হয় না সে কোনোদিনও বুঝতে পারবে না। ইভেন আমার ভেতরে যে কি চলতো বা এখনও কিছুটা আছে সেই জিনিসটা, সেটা আমি না কাউকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো বেশ অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে। তারপরে আমরা বোর্ডিং পাস নিয়ে আমরা ওয়েট করছিলাম ওখানে, আর টুকটাক একটু খেয়েওছি কারণ খিদেও পেয়ে গিয়েছিল। তারপরে আমাদের বোর্ডিংয়ের জন্য অ্যানাউন্স করলো। অ্যান্ড তখনও অবধি বিশ্বাস করো, ইভেন যখন আমি বাসে করে যাচ্ছি না, মানে ফ্লাইটে উঠতে, আমি বোঝাতে পারবো না যে কি হতো আমার ভেতরে। আর সেই জিনিসটা একদমই কাজ করছে না। তাহলে কি মানে অ্যাকচুয়ালি সিচুয়েশনে আসলে অ্যাংজাইটি বা প্যালপিটেশন এগুলো চলে যায়। তো আমি যাই হোক, আমি অতটা মাথা কিচ্ছু খাটাইনি। আমি এটা ভেবেই এসেছিলাম যে গো উইথ দ্য ফ্লো, যা হবে আমি ফ্লোর সাথে সাথে এগোবো। আমি টিকিট কেটে নিয়েছি, আমাকে ফ্লাইটে উঠতে হবে, আমি এয়ারপোর্ট চলে এসেছি। তো একটা একটা করে স্টেপ আমি এগোচ্ছিলাম এবং একটা একটা করে স্টেপ আমি ভেবেই নিয়েছিলাম যে আমাকে যখন করতেই হবে, আমাকে যখন দিল্লি পৌঁছাতেই হবে, তখন যাই ভয় লাগুক বা যাই হোক আমি করবই বা আমি যাবই। স্বাভাবিক, ভয় পেলে আমরা যেটা করি, প্রচুর ভিডিও দেখেছিলাম কিভাবে ভয় কাটানো যায়। অ্যান্ড তার জন্যই আমি বই, হেডফোন সমস্ত মানে প্রিকশন আমার কাছে রেখেছিলাম। কিন্তু তার একটু পর থেকে শুরু হলো আমার অ্যাংজাইটি। দেখো, অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে, যখন একটা মানুষের অ্যাংজাইটি হচ্ছে তখন সে কি করে ফোনটা ধরে নিজেকে রেকর্ড করছে। খুব স্বাভাবিক একটা প্রশ্ন। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার যখন অ্যাংজাইটিটা অল্প অল্প কাজ করছিল, মানে যখনও ফ্লাইটটা রানওয়েতে আস্তে আস্তে যাচ্ছে, তখন অবধি আমি নিজেকে রেকর্ড করতে পেরেছি। তোমরা আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমার ভেতরে কি হচ্ছিল। বাট হ্যাঁ, একটা টাইমে যখন পিকে আমার অ্যাংজাইটি বা প্যানিক একটা অ্যাটাক এসছিল, সেই টাইমটা
আমি আর রাখিনি, আমি এখানে কাট করে দিয়েছি। তার কারণ হচ্ছে ওই টাইমটায় আমার ফোনটা আমার হাতে ছিল না, আমি হাতে রাখতে পারিনি। তো আমি না সামনে রেখে দিয়েছিলাম যেখানে জিনিসপত্র রাখার জায়গাটা থাকে। তাই পিক যে টাইমটা ছিল অ্যাংজাইটির, ওই 50-60 সেকেন্ড বলতে পারো, সেই টাইমটা এখানে নেই। লাস্ট যেটা দেখলে একটা ক্লিপে আমি একজনকে সরি বলছি, আমি অ্যাকচুয়ালি সামনে ওনার সিটটা খুব জোরে খামচে ধরেছিলাম, তো দ্যাটস ওয়াই উনি আমাকে রিয়্যাক্ট করেছিলেন, তো সেই কারণে ওনাকে সরি বলছিলাম। ফোনটা তখন আমার হাতে ছিল না, আমি যেটা বললাম। অ্যাকচুয়ালি কি হয় না, ফ্লাইটটা যখন ওঠে তখন যেহেতু একটু টিল্ট অবস্থায় থাকে, সেই টাইমটায় আমার অদ্ভুত একটা শরীরের ভেতরে কষ্ট হচ্ছিল। দেখো ব্যাপারটা কি হয় না, ফ্লাইটটা যখন রানওয়ে দিয়ে যাচ্ছে, যেতে 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 এবার টেক অফ করলো, সেই টাইমটাই ফ্লাইটটা এইরকম অবস্থায় থাকে অবভিয়াসলি। সেই টাইমটাই কেন জানি না আমার একটা শরীরের ভেতরে অদ্ভুত, জানি না আমার স্পন্ডিলাইটিস আছে কিনা বলে কিনা, বা কোনো অন্য কারণে নাকি সবারই হয়, আমি বেশি রিয়্যাক্ট করেছি, আমি সেটাও জানি না। কারণ আমার যেহেতু ফার্স্ট ফ্লাইট ছিল এবং আমার ফ্লাইট নিয়ে সারা জীবন ধরে একটা মানে ভয় ছিল, তো সবটা একসাথে আমার হিট করেছে। এবং আমি দেখছি আমার চারপাশে কেউ কোনো রিয়্যাক্ট করছে না, সবাই নর্মাল। তাহলে এটা সবার জন্য নর্মাল, বাট আমার জন্য কেন নয়? এমনি এটা অ্যাংজাইটির পেশেন্ট, তার মধ্যে ফ্লাইট নিয়ে এত অ্যাংজাইটি, তার মধ্যে এরকম একটা হয়েছে। আমার জাস্ট মাথায় হিট করেছে, আমাকে তাহলে 2 ঘন্টা এভাবে যেতে হবে, আমি তো যেতে পারবো না, আমি তো মাথা ঘুরে পড়ে যাবো, মানে যেটার ভয় পাচ্ছিলাম ওটাই হয়তো হবে। এটা হয়েছে, আমি বলবো মেন পিকে আমার অ্যাংজাইটিটা হয়েছে 1 মিনিটের কাছাকাছি, আর বাকি সময়টা 3-4 মিনিট আমি ভয় পেয়েছি অল্প। যেটা আমি বললাম যে আমি যতটা রেকর্ড করেছি সেই টাইমেও আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু যে টাইমটা কাট করে দিয়েছি, মানে যে টাইমটা ফোনটা আমি রেখে দিয়েছিলাম সামনে, সেই টাইমটা আমি পিকে আমার অ্যাংজাইটি ছিল, তো আমি আর ওই জায়গাটা প্রপারলি নিজেকে নিতে পারিনি, নেওয়ার মতো অবস্থায় ছিলাম না। তারপরে ওই অ্যাংজাইটিটা আস্তে 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 কাটতে শুরু করলো ফ্লাইটটা যখন নর্মালি চলছে। আমার সাথে যেটা হয়েছে, আমার ওই 5-7 মিনিট বা 10 মিনিট নিজেকে সেটেল করতে সময় লেগেছে এবং খুব বাজে অ্যাংজাইটি হিট, খুব প্যানিক টাইপের হয়েছিল। তারপরে আস্তে 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 ব্যাপারটা নর্মাল হয়ে যায়। দেখো, প্রথম ফ্লাইট 2 ঘন্টা 10 মিনিটে আমি ভয় পাবো সেই এক্সপেকটেশন নিয়ে আমি এসেছিলাম, কিন্তু আমি এটা কল্পনাও করতে পারিনি যে 5-7 মিনিটের বাজে প্যানিক বা বাজে অ্যাংজাইটি করার পর বা হওয়ার পর পুরো আমি নর্মাল হয়ে যাব, এটা আমার এক্সপেকটেশনের মধ্যে ছিল না। দেখো, আমাদের যখন 5-7 মিনিট অ্যাংজাইটি হয় না, অ্যাংজাইটিটা কমে যাওয়ার পরও তার একটা আফটার এফেক্ট থেকে যায়, অ্যাটলিস্ট আমার সাথে তো এটা হয়। তো বেশ কিছুক্ষণ একটা আফটার এফেক্ট থাকে, একটা অস্বস্তি বা নিজেকে সেটেল করতে সময় লাগা, এটা হয়। তো আমারও সেটা হয়েছিল, বাট ট্রাস্ট মি, সাইডে এত সুন্দর লাগছিল দেখতে দৃশ্যটা, এবং যেহেতু সেভাবে আমার আর কোনো প্রবলেম হচ্ছিল না, আমি অনেকটা নিজেকে সেটেল করে নিয়েছিলাম এবং বই পড়া, গান শোনা, জল খাচ্ছিলাম, মাঝে মাঝে মা বা প্রীতমের সাথে কথা বলছিলাম। তো বলতে পারো আমার আর মিড এয়ারে মানে মাঝ রাস্তাতে আমার আর কোনো রকম কোনো সমস্যা হয়নি। আচ্ছা, বোঝাই যাচ্ছে আমাদের ল্যান্ডিংয়ের টাইম চলে এসেছে। আমার ল্যান্ডিংয়ের টাইমে এত ভালো লেগেছে, মানে এতটাই আমি ভালো ফিল করেছি ল্যান্ড করার সময়। আমি জানি না কেন, মেবি এটা আমার প্রথমবার, পরের বার অন্যরকম কোনো এক্সপিরিয়েন্স হবে কিনা। প্রীতম আবার বলে যে ও এতবার ফ্লাইটে জার্নি করেছে, ও স্টিল ল্যান্ডিংয়ের টাইমে নাকি একটু অস্বস্তি করে যে এবার ল্যান্ড করছে। মেবি আমাদের যিনি পাইলট ছিলেন উনি এতটাই স্মুথ ল্যান্ডিং করিয়েছিলেন যে আমার কিছু ফিল হয়নি। তার কারণ একজন পাইলট কতটা ভালো সেটা বোঝা যায় তার ল্যান্ডিং কেমন সেইটা দেখে। আর কি, অ্যাংজাইটি, ভয় সব কিছু নিয়ে, সব কিছু কাটিয়ে দিল্লি চলে এসেছি। এইবার গুরগাঁও যাওয়ার পালা, লাগেজ টাগেজ নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে আমি যা শিখেছি এই ফ্লাইট জার্নি থেকে, সেটা হচ্ছে যে কোনো কোনো জিনিসে না আমরা অহেতুক বড্ড বেশি ভয় পাই বা বড্ড বেশি চিন্তা করি। অ্যাকচুয়াল যখন ওই জায়গাটায় আমরা যাই, দেখতে পাই, সেটা হয়তো ওভারকাম করা যায়। তো ব্যাস সেটাই ছিল আমার ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স। মানে মেমোরেবল তো অবশ্যই, একটা শিক্ষামূলক ফ্লাইট ছিল বলা যায়, মানে শিক্ষামূলক একটা ইনসিডেন্ট ছিল আমার লাইফে বলা যায়। এত বেশি সব জিনিস আমি ভয় পাই বা এত বেশি আমি চিন্তা করি, কিন্তু আলটিমেট কি হলো? আলটিমেট আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটা তো হলো না। অনেক সময় অনেক জিনিস নিয়ে না ভয় পাই না, বাট সেইটা আমাদের লাইফে ঘটে যায় সাডেনলি।
আমি আমার নিজের লাইফে দেখেছি যে কোনো জিনিস নিয়ে হয়তো দিনের পর দিন চিন্তা করেছি, কিন্তু সেটা এত স্মুথলি পেরিয়ে গিয়েছে যে আমি ভাবতেও পারিনি। বাট যেটা নিয়ে হয়তো আমি কোনোদিন ভাবিনি, সেইটা হয়তো সাডেনলি আমার লাইফে হয়েছে। মানে আমি এটাই লেসন পেয়েছি এই ফ্লাইট থেকে, যে আমি চিন্তা করেও তো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। আমার যখন ভয় লাগছিল, আমি যখন অ্যাকচুয়ালি অ্যাংজাইটি হচ্ছিল আমার ফ্লাইটে উঠে, সেই 10 মিনিটও তো আমি চিন্তা করে কিছু করতে পারিনি, বরং আমি আরও বেশি মানে কি বলবো, একটু হলেও আমার টাফ হয়েছে ওই টাইমটা। আবার আমার যখন চিন্তা হচ্ছিল না, তখন আমি নর্মাল ছিলাম। নিজের যে ভয়টা, সেটা একমাত্র মানুষ নিজেই ওভারকাম করতে পারে। আমার যে ভয়টা ছিল সেটা আমি নিজেই ওভারকাম করতে পেরেছি। সেকেন্ড ফ্লাইটে, থার্ড ফ্লাইটে আমি যদি আবার যাই, আবার যদি আমার সেই ভয়টা হয়, সেটাও আমাকে আবার নিজেই ওভারকাম করতে হবে। প্রথমবার যে ভয় লেগেছিল, সেকেন্ড বার একটু হয়তো কম লাগবে, থার্ড বার হয়তো টার্বুলেন্স হলে একটু বেশি লাগবে, মানে হতেই পারে অনেক কিছু। বাট হ্যাঁ, আমি প্রিপেয়ার। আমি এই যে স্টেপটা নিয়েছি, তার জন্য আমি খুব প্রাউড ফিল করছি। তার কারণ হচ্ছে এত বছরে আমি কোনো দিন ভয় কাটিয়ে এটা করতে পারিনি, যেটা আলটিমেটলি আমি করেছি। সো আই এম সো হ্যাপি। অ্যান্ড আমার মনে হয় যে এটা শুধু ফ্লাইট বলে না, জীবনের প্রত্যেকটা জায়গাতেই মানুষ যখন ভয় পায়, কিন্তু মানুষ এই জিনিসটা আবার করতেও চায়, তখন ভয় কাটিয়ে সেই জিনিসটাকে একবার করে নিলেই পরের বার থেকে সেই ভয়টা আর থাকে না। তো ব্যাস, আজকে এটাই ছিল আমার গল্প, আজকে এই আড্ডাটাই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি অন্য কোনো টপিকে চাও আমি আলোচনা করি, ডেফিনেটলি কমেন্টে জানিও। আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।